আজকের এক্সপেরিমেন্ট হলো এফএসকে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন। আমরা কিছু 5টা জাম্পিং ওয়্যার নেব। তো প্রথমটা আমরা J1 এর সিতে, পরটা লাগাবো J3 এতে, দেন একটা লাগাবো J4 এ, আরটা লাগাবো J5 এ, লাস্টটা লাগাবো J3 সরি J6 এর বিতে। আমাদের জাম্পিং ওয়্যার লাগানো শেষ। এখন আমরা সুইচ 2 নর্মালে দিব, সুইচ 3 64 বিটে সেট করব, তারপর সুইচ 3 করছি, তারপর হলো সুইচ 6 করবো, এফএসকে সেট করব, সুইচ 8 বিটে সেট করব, অ্যাটেনুয়েশন মিনিমাম দিব, নয়েজও মিনিমাম দিব। দেন আমরা ব্যালেন্স মোড 1-এ আমরা 1800 হার্টজ দিব, আর সুইচ 5টা আমরা 1200 হার্টজ 0 ডিগ্রি দিব। আমাদের মোটামুটি কানেকশন দেওয়া শেষ। আর এখানে আমরা একটা ডাটা সেট করে নিব। এবার আমরা মেশিনটা পাওয়ার অন করি, স্টার্ট দিলাম। এবার আমরা অসিলোস্কোপে আউটপুট দেখব। প্রথম আউটপুটটা আমরা দেখব 4 নম্বর টাচ পয়েন্ট থেকে, আর আরেকটা দেখবো হলো 6 নম্বর টাচ পয়েন্ট থেকে। তো দুইটা আমরা গ্রাউন্ড করি। গ্রাউন্ড করি। এবার আমরা ওখানে টানি। দুইটা আউটপুট সেমই হবে, কারণ 4-এর ইনপুটটাই 6 যাচ্ছে। দেন এখন আমরা 11 নম্বর টাচ পয়েন্ট একটা নিব, আর 12 নম্বর টাচ পয়েন্ট একটা নিব। দুইটা আউটপুট এমন আসবে। একটা একটু বেশি ফ্রিকোয়েন্সি হবে, একটা একটু কম ফ্রিকোয়েন্সির হবে, একটা 1-এর জন্য, একটা 0-এর জন্য। দেন আমরা 14 নম্বর টাচ পয়েন্টে যাব। 14 নম্বর টাচ পয়েন্টে চ্যানেল 1 লাগালাম, আর 15 নম্বর টাচ পয়েন্টে চ্যানেল 2 লাগালাম। এমন একটা ইয়ে পাবো, এটা 1-এর জন্য, এটা 0-এর জন্য পেলাম। ঠিক আছে, এবার আমরা 16 নম্বর টাচ পয়েন্টে ট্রান্সমিটার সিগন্যালটা পাবো, সরি ট্রান্সমিটার সিগন্যাল, হ্যাঁ। আর 20 নম্বর এই টাচ পয়েন্টে রিসিভ সিগন্যালটা পাবো, মডুলেটেড সিগন্যাল যেটা আর কি। অটো সেট দিলাম। দুইটা মোটামুটি অলমোস্ট সেম থাকবে। এখানে 1-এর জন্য হাই ফ্রিকোয়েন্সি, 0-এর জন্য লো ফ্রিকোয়েন্সি, সেম এটাও। এবার আমরা 24 নম্বর টাচ পয়েন্ট একটা নিব, 23 নম্বর টাচ পয়েন্ট আরেকটা নিব। এমন একটা পাবো। এর মধ্যে ফিল্টারের মধ্যে এটা PLL জন্য, আর এটা লো পাস ফিল্টারের জন্য। দেন লাস্ট একটা আউটপুট আমরা একটা ইনপুট থেকে নিলাম 6 নম্বর টাচ পয়েন্ট থেকে, আর ডিমোডুলেটেড সিগন্যালটা নিব 29 নম্বর টাচ পয়েন্ট থেকে। অটো সেট দিলাম। হ্যাঁ, দুইটা আউটপুট মোটামুটি সেম আছে, যেটা ইনপুটের সিগন্যাল এবং যেটা ডিমোডুলেটেড সিগন্যাল, দুইটা অলমোস্ট আমরা সেম পাবো। এখন আমরা 20 নম্বর টাচ পয়েন্ট থেকে একটা সিগন্যাল নেই উইথ হাই নয়েজ অ্যান্ড হাই অ্যাটেনুয়েশন।
এখন আমরা নয়েজ হাই দিলাম, এটুনেশনও হাই দিলাম, এমন একটা আউটপুট পাবো আমরা। সেমই আমরা ইয়ার জন্য 29 নম্বর টাচ পয়েন্টের জন্য একটু দেখি। 29 নম্বর টাচ পয়েন্টটা এমন থাকে, যদি আমরা এখন হাই নয়েজ দিই তাহলে এমন হয়, এবং হাই এটুনেশন দিলে